শুভ দীপাবলির আন্তরিক ও প্রীতির শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। আর আমাদের বাড়ির বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই লাইটিংগুলো কিন্তু আমি নিজে হাতে ডেকোরেট করেছি। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, এবং তোমাদের কালী পুজোটা কেমন কাটছে সেটা জানাতে একদমই মিস করো না। এই যে লাইটগুলো রয়েছে, এই যে চেনটা দেখতে পাচ্ছ, এই চেনটা কিন্তু টোটালটা একটাই চেন রয়েছে। এর প্রাইস পড়েছে প্রায় 999 টাকার মতন আমার। আর লাইটগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতে পারছো। এই দেখো, পুরো মনে হচ্ছে উপর দিয়ে লাইটগুলো ঝরে ঝরে পড়ছে। তো কালী পুজোতে কিন্তু এই সমস্ত লাইট না লাগালে মনেই হয় না কালী পুজো বলে। এই সমস্ত লাইটগুলো যখনই লাগানো হয় তখনই মনে হয় যে আমাদের কালী পুজো কিন্তু চলে এসেছে। আর আমাদের এই সাইডে যদি দেখাই তোমাদেরকে, আমাদের মন্দিরেও কিন্তু একটা সুন্দর লাইট দেওয়া হয়েছে। এই দেখো, এখানে আমাদের ভোলে বাবা বসে রয়েছে। আর এই লাইটগুলো কিন্তু একের পর এক কালার চেঞ্জ হচ্ছে, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আর আমাদের ঠিক সামনেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম অফ হোয়াইট, এবং এই যে বড় চেনটা রয়েছে এই চেনটাই এখানে পুরো ঘোরানো রয়েছে। আর আমাদের ছাদেও কিন্তু একটা সুন্দর লাইটিং চলছে। তো ছাদেতেও যাব, এবং বাজি কিনে এনেছিলাম এই বল্লমপুর থেকে, বা চিংড়িপোতা বলে অনেকে। তো নুঙ্গির ওখান থেকে আমি বাজি কিনেছি, সেগুলো রিভিউ দেবো তোমাদেরকে যে ওই বাজিগুলো কেমন ফাটছে। কারণ আমার আগের অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ চিংড়িপোতার বাজি নিয়ে, পয়সা দিয়ে কিনে আনতাম আর ভালোভাবে ফাটতো না। তো এবারে জানি না ফাটবে কি না। চলে এসেছি আমরা আমাদের বাড়ির ছাদেতে। আর ছাদেতেও কিন্তু এরকম একটা সুন্দর লাইট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে একটা সাদা রঙের লাইট দেওয়া আছে, আর আমাদের এই সাইডে যদি দেখাই তো এইদিকে কিন্তু একটা ব্লু লাইট দেওয়া রয়েছে। কেমন লাগছে বলো এই জায়গাটাকে। আর এইখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাজি ফাটাবার জন্যই এই জায়গাটাকে বেশিরভাগ পছন্দ করি আমি, কারণ ছাদ থেকে বাজি ফাটালে রিস্কটা অনেকটাই কম, যেহেতু রকেট ছাড়া হয়। আর তার সাথে সাথে কিন্তু আমরা অনেক রকম বাজি কিন্তু আজকে টেস্ট করবো। তো ভিডিওটার সাথে জাস্ট জুড়ে থেকো। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই মিস করো না। আমাদের মিনি ব্লগার এখন কি করছে দেখো, এই দেখো এর উপরে এখন বসে বসে বাজি ফাটানো দেখবে, তাই তো বাবা? একটু হাই করে দাও। হাই 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 হাই, টাটা। চলো এখানে বসো। এখানে বসে এখন এবারে আমরা বাজির একের পর এক টেস্ট করব। কারণ বল্লমপুরের বাজি আমি বললাম যে অর্ধেক ফাটে না। এবারে তার আসল সত্যটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, প্রথমে নিয়ে নিয়েছি আমি এরকম একটা রং মশলা, দেখতেই পাচ্ছ। এই রং মশলার দাম বলছিল 5 টাকা করে পার পিস, যেটাকে আমি দাম দর করে মাত্র 3 টাকা করে নিয়েছি। তো চলো এটাকে দেখা যাক কতটা ফাটে। এখন থেকে তো ফুসফুস করছে। এই দেখো, এটা কিন্তু রেড কালার রয়েছে, রেড কালার। আরে ভাই জল না রে ভাই। আরে এরকম হচ্ছে কেন? 3 টাকা দিয়েছি বলে মনে হচ্ছে এরকম জ্বলছে নাকি? ও আরে, প্রথম যে রং মশলাটা আমরা জ্বালিয়েছি, তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রং মশলার সাইজ। এতটুকু পুড়েছে, 2 গাঁট হলে পুড়েছে। আর বাদ বাকি কিন্তু সব সেই রকমই রয়েছে। এই দেখো টোটালটা কিন্তু রয়ে গেছে, এগুলো সমস্ত বালি রয়েছে। আর বারুদ কিন্তু আমি ভিতরে সেরকম দেখতে পাচ্ছি না, বারুদ নেই, সব বালি। গায়ে না দিদাই, দে 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 দে। 2 নম্বরে নিয়ে নিচ্ছি আমরা এরকম একটা রং মশলা বলে, একে আমরা সাধারণত ভূত বাজি বলে থাকি, অনেকে ইলেকট্রিক বাজিও বলে থাকে। তো চলো এটা কতটা জলে দেখা যাক। প্রথম বাজিতে কিন্তু পুরো লস হয়ে গেছে আমাদের। এবারে সেকেন্ড নম্বর বাজি, এই দূরে সেকেন্ড বাজিটা কতটা জলে দেখা যায়। ধরো 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 ধরো। 2 নম্বর বাজি আমরা মিনি ব্লগার ফাটাচ্ছে। যা চলো আস্তে আস্তে আস্তে, অত এ করলে হবে, আস্তে আস্তে। আর মনে হচ্ছে না যে জ্বলবে বলে। চলেছে। হ্যাপি দিওয়ালি করো, হ্যাপি দিওয়ালি করো।
হাতুনি লেগে আগুন পড়ে যাবে। ইয়া 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 ইয়া। তবু এটা অনেকটা কিন্তু জ্বলেছে। ব্যাস, এটা কতটা জ্বললো এবার দেখা যাক। এইটা জ্বলেছে প্রায় 4 গাঁটের মতন জ্বলে, 4 গাঁট হবে। তো এটা খারাপ বলা যাবে না, যেহেতু 1 টাকা পিস নিয়েছে আমার থেকে, তো 1 টাকা অনুযায়ী বেশ ভালো জ্বলেছে। তারপরের বাজি চলে আসছি, আমাদের এরকম চুটপুরি রয়েছে, এগুলো কিন্তু হ্যান্ডমেড, এগুলো জ্বলার চান্স অনেকটাই বেশি, কারণ ওরা নিজেরাই কিন্তু হাতে বানায়। তো যদি এইটা না ফাটে ঠিকঠাক তাহলে কিন্তু তো চলো এটা ফাটানো যাক। দেখো এখানে আগুন দাও, আগুন দাও। এই যা যা দাদা, বলে বলে চুটপুরিটা কিন্তু বেশ ভালোই ফাটলো, দেখতে পেয়েছো 2 টাকা অনুযায়ী বেশ ভালো ফেটেছে। তারপরে নিয়েছি আমরা এরকম চরকি, তো চরকি ঘোরাবো আমরা, দেখা যাক চরকিগুলো ঠিকঠাক চলে কিনা। এই চরকির প্যাকেট নিয়েছি কিন্তু 30 টাকা করে প্যাকেট। তো চলো দেখা যাক। এই যা তো একটুখানি জ্বলেই কিন্তু বন্ধ হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তারপরেই নিচ্ছি আমরা এই সাইজের রকেট। এই রকেটটা কিন্তু উপরে উঠে ব্লাস্ট হয়, তো দেখা যাক কিরম ফাটে। এর প্রাইস নিল সম্ভবত 3 টাকা পার পিস। তো চলো দেখা যাক। এটাকে আমরা হাতে ছাড়বো না, আগে আমরা এটাকে বোতল দিয়ে টেস্ট করবো, কারণ যদি হাতে ফেটে যায় তাহলে কিন্তু সমস্যা। তো এই রকেটটা কিন্তু সেরা ছিল ভাই, রকেটটা সেরা, উপরে উঠে ব্লাস্ট হয়েছে আর প্রচন্ড প্রেসারও ছিল রকেটের মধ্যে। দারুণ দারুণ। রকেটের পরে নিয়ে নিয়েছি এরকম মিনি স্কাই শট। এটার প্রাইস পড়েছে 1 বাক্স 70 টাকা। তো পার পিস মোটামুটি ওই ধরো 10 টাকা 12 টাকা মতো পড়ছে। তো চলো এটাকে ফাটিয়ে দেখা যাক যে কেমন ফাটে। পড়ে যা, পিছনে ফাটবে। ভালো ছবি তুলবি না, ভিডিও কর। বাবা জ্বলবে জ্বলবে দে, ওটা ধরে রাখ কি যাবে। স্কাই শটে আগুন লেগে গেছে কিন্তু উপরে উঠে আর ফাটছে না। আরে ছিঁড়ে দেখ কি আছে। তো দেখতেই পেলে এই হচ্ছে চিংড়ি পোতার বাজির হাল। আর কি বলবো, মানে পয়সা দিয়ে কিনে যদি এরকম হয় না অবস্থাটা, তাহলে আর কিছু বলার থাকে না। তো যাই হোক, এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।